আসসালামু আলাইকুম। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন কারণেই এখন অনেকেই এইচএসসির পরে বাইরে পড়তে আসতে চান এবং আমি মনে করি দিস ইজ আ ভেরি গুড টাইম টু শেপ আপ দেয়ার ক্যারিয়ার এবং নতুন একটি পরিস্থিতিতে বা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার, নিজেকে গড়ে তোলার এটাই একটা মোক্ষম সময়। তবে অনেকেই চিন্তা করেন যে আমি যদি অনার্স করতে যাই বা এইচএসসির পরে যদি আমি বিদেশে যাই, আমার আইএলটিএসের তো স্কোর লাগবে, সেটা তো আমার নাই। বা নতুন একটা কান্ট্রিতে গিয়ে আমি সব কিছু নিজেকে একা একা কীভাবে ম্যানেজ করব। তো তাদের জন্য একটা কমপ্লিট সলিউশন হতে পারে ইএপি প্রোগ্রাম, যেটাকে বলা হয় ইংলিশ ফর একাডেমিক পারপাস, যেখানে 6 মাস প্রথমত তাকে ইংরেজি শেখানো হয়, সেখানে একটা আইএলটিএসের এক্সাম হয় এবং সেই স্কোর অনুযায়ী কিন্তু সে এন্ট্রি নিতে পারে। ইএপি প্রোগ্রাম নিয়ে আমরা অনেকগুলো ইউনিভার্সিটির সাথে এখন পর্যন্ত কাজ করেছি, তবে এর ভিতরে একটি ইউনিভার্সিটি যার কথা বিশেষভাবে বলবো, হানসু ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে ডিসেম্বর 2025 থেকে একজনেরও ভিসা ইস্যুয়েন্স রিজেক্ট হয়নি। 100+ স্টুডেন্টের ভিসা নাম্বার ইস্যু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং হানসু ইউনিভার্সিটির এই ইএপি প্রোগ্রামটাই একমাত্র ইএপি প্রোগ্রাম যেখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজও শেখানো হয়। 70% ইংলিশ শেখানো হয়, 30% কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, যেটা তার বাস্তবিক লাইফে, কোরিয়ান লাইফে অনেক বড় একটা ভূমিকা পালন করে। কারণ কাজ করার জন্যে, পড়াশোনা করার জন্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা কিন্তু আলটিমেটলি তার লাগবেই। একেবারে বেসিক কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু হানসু ইউনিভার্সিটিতে ইএপি প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়। এবং আমরা কিন্তু শুধুমাত্র ইএপি প্রোগ্রাম না, ব্যাচেলর, ইএপি, মাস্টার্স, যে কোনো প্রোগ্রামের স্টুডেন্টদেরকে আমরা যখন হেল্প করি, তাদেরকে কিন্তু আমরা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করা থেকে শুরু করে ডকুমেন্ট তৈরি করা, ভিসা প্রসিডিউরে হেল্প করা, ফ্লাইট টিকিট ম্যানেজ করে দেয়া, বাসা দেয়া এবং তারা কোথায় খাওয়া দাওয়া করবে সেগুলোও কিন্তু আসলে আমরা ঠিক করে দেই আলহামদুলিল্লাহ। সেই কমপ্লিট সলিউশনটা কিন্তু সবার জন্যই থাকছে। যারা ইএপি নিয়ে ভাবছেন বা চিন্তা ভাবনা করছেন যে ভিসা রিস্ক ফ্রি একটা ইউনিভার্সিটিতে ইএপির জন্য কিভাবে অ্যাপ্লাই করা যায়, তাদেরকে বলবো তারা একেবারে টেনশন মুক্তভাবে বেসিক ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করছি আপনারও ভিসা ইস্যুয়েন্স নাম্বার প্রদান করা হবে এবং খুব সহজেই সুন্দরভাবে আপনিও সাউথ কোরিয়াতে ইনশাল্লাহ আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। আসসালামু আলাইকুম।